হ্যালো, আসসালামু আলাইকুম। সৈয়দা রিজওয়ান আপা, জি আসসালামু আলাইকুম। আমারও জি। আপা ওই কাশেম চাচার ভাতিজা, জি আপা। না এখন ডাইরেক্ট আপনারা পেয়ে গেলাম, ওই যে এখন তো রিসেপশন নাই। আমার দুই চারটা কথা একটু না বললে না হয় না, হয় না। হ্যাঁ, এই আপনাকে একটু ডিস্টার্ব করে, আপনি নিশ্চয়ই রেস্ট নিচ্ছিলেন। জি আপা, ওই যে কি বলবো, আচ্ছা, ওই যে প্রথম কথা হইলো যে এই যে 18 মাস পরে একটু বিশ্রাম পেয়েছেন, মানে পদত্যাগ করলেন, এইটা কেমন এনজয় করছেন? কি মন একটু খারাপ? আচ্ছা, এতদিনের এত দাপট, 18 মাসের দাপট এখন নাই। হ্যাঁ হ্যাঁ, এ 50-60টা ক্যামেরা সামনে চলে আসতো। আহা, না তা দেখেছি, তা দেখেছি, বিভিন্ন শাড়ি গহনা আপনি পরতেন, যেভাবে সাজসজ্জা আপনার ছিল। না না আপা, মিস, হ্যাঁ, এটা আসলে মিস করার মতো। আচ্ছা আপা, ওই যে পদত্যাগের আগে বা বিএনপি থেকে আপনারা কোনো অফার টফার দেয়নি যে পরিবেশ মন্ত্রী আপনিই হবেন, এরকম চেষ্টা করছিলেন নি বা কেউ অফার দিছিনি? দেয়নি না? তাহলে বিএনপি বুঝো নাই যে পরিবেশ নিয়ে আপনি, হ্যাঁ এ বুঝে নাই, বুঝুন রত্ন হারাইছে। আচ্ছা আপা, ওই যে একটু আমরা ওই সংসদ ভবন, ওই শপথের দিনে একটু ফেরত যাই। হ্যাঁ, শপথের অনুষ্ঠানে আপা আপনার সাথে যে আচরণ করছে, এটা কিন্তু আমরা দেশবাসী, সাংবাদিকরা কিন্তু মাইনা নিতে পারি না। আমরা খুব দুঃখ পাইছি। কি হয়েছে কমো? আচ্ছা, সেটা হলো যে ওই যে আপনি, হ্যাঁ, গাড়িতে গেলেন আপনি, ঠিক আছে, ঠিক আছে। আপনি বলছেন আপনারা জিজ্ঞাসাবাদ করছে, ওরা কি আপনারা চিনে না? আপনি যে এতদিন উপদেষ্টা ছিলেন, ওরা চিনে না? পুলিশ চিনে না আপনাকে? আপনি কেন বলতে হয়েছে যে আমি শপথ নিতে আসি নাই, আমি উপদেষ্টা? এটা তারা বোঝা উচিত ছিল। তা কিছু বলেন না, ঠিক আছে। আপনারা পথ দেখাইতে দিচ্ছে অন্যদিকে, এইটা আমরা ভীষণ মাইন্ড করছি আপা। আচ্ছা আপা, আরেকটা বিষয়, ওই যে ইয়েরা, মানে বিএনপির নেতৃস্থানীয় লোকজন আপনাদের সামনে দিয়ে যাইতেছিল, আপনি আর আসিফ নজরুল স্যার দাঁড়াইয়া সম্মান জানাইছেন, কিন্তু বিএনপির কেউ আপনাকে দিকে একটু তাকায়ও নাই। এইটা আমরা আপা ভীষণ মাইন্ড করছি। আপনার খারাপ লাগছে নাকি আপা? একটু অপমানিত হয়েছেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, অপমান হওয়ার কথাই। আমরা রাজনীতি বাসা যাব না আপা, আন্দোলন করব না। না না, আমরা সাংবাদিকরা আপনার 18 মাসে আমরা হুমড়ি খেয়ে আপনার সামনে পড়তাম, কেমনে ছবি উঠাবো, কেমনে আপার বাচনভঙ্গি অনুযায়ী, কেমনে আপার শাড়ি গহনা দেখাবো। আর বিএনপির নেতারা আপনাদের দিকে তাকায় না। আসিফ নজরুল স্যার কত অসহায়ের মতো তাড়া দিছে, আপনি এদিক সেদিক শাড়ি গুছাচ্ছেন, তাকাচ্ছেন, আমতামতা করছেন, কিন্তু কেউ একটা কথা কর। ঠিক আছে, ঠিক আছে, এসবগুলোর আসলে না। তবে আপা আপনার, আমাদের কাছে মনে হচ্ছে আপনার অপমান করছে, অপমান করছে। না আপা, এমনি ওই যে ঠিক মতো বসতে টসতে দিছিল নেই, দিছে না? আচ্ছা আপা, আরেকটা জিনিস শুনলাম, মানে আপনারা ফেরার পথে, ফেরার সময় নাকি কোনো গাড়ি নেই, প্রোটোকল নেই, গাড়িও নেই। কি বাসা পর্যন্ত যে, তাহলে গেছেন কিভাবে? রিক্সায়? আহা রে। আচ্ছা আপা, আপনি পরিবেশের জন্য এত কাম করলেন, এত পলিথিন, হর্ন, কাঁচের গ্লাস, কোনো অবদান কেউ মনে রাখে না। হ্যাঁ, আচ্ছা আপা, একটা সিরিয়াস কথা একটু জিগাই। আমরা আসলে এটা নিয়ে ভাবতেছি, ওই যে সেন্ট মার্টিন নিয়ে যে এত কথা হয়েছে আপা, আপনি তো কিছু কর নাই। আপনি কইতেছেন হ্যাঁ চিবি চিবি, মানে অনেক কথা বলছেন শুদ্ধ উচ্চারণে। ওখানকার ওই যে প্রবাল আর কচ্ছপের কি অবস্থা আপা? আপনি ভালো আছেন না ওরা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আপা, ওই যে আসলে কোনো ষড়যন্ত্র আমেরিকার লোক হয়েছে কিনা, ওইটা বলা যাবে না, না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপা, আমি আর চাপাচাপি করলাম না। আচ্ছা আচ্ছা, অন্য কোনো সময় বলবেন। জি। আচ্ছা আপা, ওই ইউনুস সাহেব, আচ্ছা আপা, আপনি যে একদিন একটা কথা কইছেন, ওই যে 53 বছরে রাজনৈতিক দলগুলো যেটা পারে নাই, সেটা এখন আমরা করছি, আমাদের কাছে কেন? এই কথাটা কিন্তু খুব খাইছে আপা, ভালো হয়েছে, মানে একেবারে উচিত জবাব দিয়ে দিয়েছেন। না না, খুব ভেবে চিনতে বলছিলেন আপনি, যে পলিটিশিয়ানরা তো পারে না। আচ্ছা আপা, ওই যে এখন পলিটিশিয়ানদের কাছে কেন ফেরত দিলেন?
ফেরত দিতেই বুঝি এটা বুঝেন নাই। আপনারা ভাবছিলেন ইউনূস সাহেবের নেতৃত্বে আপনারা আজীবন ক্ষমতায় থাকবেন। ও, ওই জন্য ইউনূস সাহেব বলছে 50 বছর জনগণ আমারে চায়, আপনারাও আশান্বিত হয়েছিলেন। আচ্ছা 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 আপা, ইউনূস সাহেবরা তো এখন আপনার ইউনূস সাহেব এখন কোথায় আছে জানেন নাকি? জানেন না না? উনি কি কি দান্দাবাজ নেই উনি? আচ্ছা আপা, এখন এক ধরনের আপনারা তো বিপদে পড়ে গেছেন, ধরেন জনগণ আপনাদেরকে পছন্দ করেন, মানে আপনাদের এই সমস্যা সাংঘাতিক। যে একটা কথা বলি আপা, আপনারা যে কথাবার্তা বলার সময় যেই দাপটে বলছেন, আপনারা মনে যেন কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন না। আপনারা যে যাইতে এটা ভাবেন নাই। আপনারা ভাবছিলেন ইউনূস সাহেব যে মেটিকুলাস ডিজাইন করছে সেইভাবে রিসিট বাটন পুশ করছে, আমরা আজীবন থাকবো। ও, ওই জন্য আশান্বিত হয়েছেন। হ্যাঁ, কিন্তু উনি তো থাকেন নাই না, আপনারা তো একটা বিপদে আছেন মনে হয় কিছুটা না? আচ্ছা পা, ওই ইউনূস সাহেব এমনি কি মনে হয়েছে, মানে আপনাদের অনুভূতিটা কি ওনার সম্পর্কে? কি নোবেল লরিয়েট হিসেবে ওনারা মনে করছিলেন বড় একটা কিছু? আসলে কি মনে হয়েছে? আসলে কি আপা? আসলে উনি একটা ধান্দাবাজ। ওরে বাপ রে বাপ আপা, এমনি না, আমরা আসলে না না, আপনি যেটা বলেন ঠিক আপা। আচ্ছা আপা, এখন আপনি কি বেলাতে কাজ করবেন, আপনার এনজিও দাঁড় করাবেন, না বিদেশিতে চলে যাবেন? কি, আপনি তো এমনি ব্রিটিশ সিটিজেন, ব্রিটেনে চলে যেতে পারি দেশে কোনো খারাপ দেখলে, আর না হলে বেলাটাকে আবার দাঁড় করাবেন। না ঠিক আছে, এখন ওই যে আপনি চলে গেলে আপা, ওই যে বিএনপি পরিবেশ নিয়ে কি করে এগুলো কেমনে বলবেন? কে বলবে? না না না, আপনি যেভাবে পরিবেশটা সাজাতে চেয়েছেন বাংলাদেশের, হ্যাঁ হ্যাঁ, আপনি আরো 10-15 বছর সময় পাইলে হয়তো করতেন, কিন্তু এই নিষ্ঠুর সমাজ আপনারা তো সময় দেয়নি। 18 মাস আপনি কি করবেন? এ, একটা পলিথিন ব্যাপার সরানো যায় না, এটা বুঝতেইব না। আচ্ছা আপা, ওই যে না, ওটা আপনার শাড়ি গহনা, আচ্ছা এই যে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার শপথ অনুষ্ঠানে যে আপনি গেলেন, আপনাকে বিমর্ষ মনে হয়েছে। আপনার সেই যে গ্ল্যামার, আপনার সেই যে মেকআপ, আপনার সেই যে উচ্চারণ, বাচনভঙ্গি, শাড়ি সেটিং একেবারে এলোমেলো মনে হয়েছে। আর আসিফ নজরুল স্যারকে তো মনে হয়েছে যেন আহেরে জীবনে খানা দানা কেউ দেয় নাই, মরে যাইতেছে ওই সময় শোকে দুঃখে। হ্যাঁ, একটু খারাপ তো লাগবে। জি 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 জি। তবে হ্যাঁ, ওই যে নেতা নেত্রীরা যদি আপনাদের সাথে একটু কথা কইতো, তবু আমরা দেখে ভালো লাগতো আমাদের। কিন্তু না, কেউ আপনাদের গুরুত্ব, আমরা এটা কোনোভাবেই মানত না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আপা 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 না, আপা ভোট দিছিলেন নাকি? কোন কেন্দ্রে দিছিলেন? ক্যামেরাটা আমরা দেখিনি। আপা ওই যে এমনি 20-50টা ক্যামেরা আপনাদের সামনে আসতো আগে, এটা কেমন এখন তো আর আসবে না আপা, এখন কি কর, ওইটা মিস করবেন না? আচ্ছা আচ্ছা রে পরে, হ্যাঁ হ্যাঁ আপা, না আপনি ভালো থাকেন আপা। অবসরে গেলেও পদত্যাগ করলো আপনি আপা জেনুইনলি, এবং আপনি ছিলেন উপদেষ্টা মন্ডলীর মধ্যে সবচেয়ে বেশি গ্ল্যামারাস। আরেকজন তো হইলে স্বাস্থ্য উপদেষ্টা, এতে দেখিও নেই, জাহানারা নুরজাহান না জাহানারা। আরেকজন তো ওই যে ইলিশ মাছ উপদেষ্টা, মানে ফরিদা আক্তার। ও না, মানে উনি তো আরেকজন কে ছিলেন, হ্যাঁ ও শারমিন মুর্শিদ। আর হলেন আপনি, মানে সমস্ত পুরুষ নারী উপদেষ্টা একসাথে করলে আপনি একজনের মতো হবে না। একজনের যে গ্ল্যামার, না এটা বাড়াই বলতেছি না আপা, আমরা দর্শকদের একটা আছে না, আমরা কি ভাবি, দেশের মানুষ কি ভাবে। হ্যাঁ আপা, ঠিক আছে, এখন একটু রেস্ট নেন, বিশ্রাম নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফেরার পথে আপনারা রিক্সায় গেছেন, এটা আমরা আপা মানতে পারি না, আমরা এটা মানব না, পরিষ্কার। জি 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 জি। 18 মাসের যে পরিশ্রম আপনাদের, এখন কি আপা ওই যে কচ্ছপ আর প্রবাল নিয়ে আপনার সময় কাটবে এরকম কিছু, বা কচ্ছপ লালন পালন করবেন সেন্ট মার্টিনের মতো?
করতে পারেন না? না ওইটা ঠিক আছে, প্রাণীকুলের সাথে থাকার প্রয়োজন আছে। আচ্ছা যাবা, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি বিশ্রাম নেন। যেখানেই যাবেন আমাদেরকে একটু বললেন, সেন্ট মার্টিন বা কক্সবাজার অথবা ইংল্যান্ডে যদি টোটালি চলে যান সেটা এক ধরনের ভালো হয়। আর বেলাকে যদি দাঁড় করাতে চান তাহলে বাংলাদেশের পরিবেশ নিয়ে আপনি ছাড়া আর কথা বলবেটাকে। জি আপা, জি জি জি, অনেক সময় নিলাম। আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম আপা, কিন্তু আপনাকে আমরা অনেক মিস করবো আপা। জি 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 জি, আসসালামু আলাইকুম। আমাদের সৈয়দ রেজওয়ানা হাসান, পলিথিন, হর্ন, কাঁচের গ্লাস, কাঁচের জগ, আহা কত কিছুই না করলেন। কচ্ছপের জন্য কত নিবেদিত প্রাণ। সেন্ট মার্টিনের প্রবাল বাংলাদেশে আর কেউ ভাবে নাই, ভেবেছে একজন সৈয়দ রেজওয়ানা হাসান। আজ তিনি নেই, ভাবতে অবাক লাগে।